হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি আশা করছি সবাই মোটামুটি হয়তো ভালো আছো। মোটামুটি এই কারণে বললাম কারণ সারাদিন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এতে করে শোনা যাচ্ছে যত রিলেটিভসরা আছে মোটামুটি অনেকের বাড়িতেই নাকি জল উঠে গেছে। মানে পুকুর বা ডোবা আশেপাশে থাকলে সেই জলটা উঠে পুরো উঠানে বা ঘরের মধ্যে চলে এসেছে। তো যাই হোক, সকলে একটু সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। তো আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে। আর এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা আমি দোকানে যাচ্ছি, একটুখানি গোবিন্দভোগ চাল আনবো, কারণ বৃহস্পতিবার নিরামিষ, তো সেই কারণে খিচুড়ি খাওয়া হবে। আর খিচুড়ি খেতে গেলে গোবিন্দভোগ চালের খিচুড়িটাই বেশি ভালো লাগে। সেই কারণে দোকানে গেলাম এবং নিজেই গিয়ে গোবিন্দভোগ চালটা নিয়ে এলাম। আর তারপরে স্নান টান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। প্রচণ্ড বৃষ্টির জন্য সেরকম একটা ফুল তুলতে পারিনি, মানে অন্য দিনে যেরকম ফুল তোলা হয় সেই রকম ফুলটা তোলা হয়নি। অল্প ফুল দিয়েই ভগবানকে পুজো দেওয়া হলো। বাড়িতে আসলে অনেক ফুল, কিন্তু এই বৃষ্টি টিষ্টি হলে তখন এতটা বেশি ফুল তোলা হয় না, কারণ শরীর খারাপ হয়ে যাবে তার জন্য। আর এই যে খিচুড়ি হয়ে গেছে, গরম গরম খিচুড়ি মা এখন বাড়ছে। খিচুড়ি খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি। আমার বাবা আর আমি তো খুবই ভালোবাসি, মা একটু কম ভালোবাসে। বৃহস্পতিবার নিরামিষ দিনে খিচুড়িটাই মনে হয় বেশি ভালো লাগে, মানে আমরা যেহেতু ভালোবাসি তাই আমাদের ভালো লাগে, যারা খিচুড়ি ভালোবাসে না তাদের ভালো লাগবে না। তো যাই হোক, বাবা বলছিল খিচুড়ির সাথে তো কুমড়োর তরকারিটাই বেশি ভালো লাগে, কিন্তু কুমড়ো বাড়িতে ছিল না, বাঁধাকপি ছিল। তো বাঁধাকপি আর হচ্ছে এখানে বেগুনি আর ছিল চাটনি, ব্যাস দারুণ খেলাম। আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন একটু দুপুরবেলা মোটামুটি 3টে সাড়ে 3টে নাগাদ, তখন দেখছি প্রচণ্ড হাওয়া উঠেছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে আর মেঘ ডাকছে, বৃষ্টির জোর তখন আরও বেশি হয়ে গেছে। আর এটা হচ্ছে পরের দিন, অর্থাৎ শুক্রবার সকালবেলা। মা এখানে দুটো তাল নিয়ে এসেছে, বড় মা দিয়েছিল, সেই তালটা এখানে পিসি বসে বসে তালটাকে মানে তালের শ্বাস বার করে দিচ্ছে।
হয়ে গেছে না হবে? একটু ফুটবে, আলুটা একটু সিদ্ধ হোক, ভাবছি ঝোলটা কমে যাবে তো তাহলে বলে আমাদের বেশি ঝোল লাগবে না। তো 4টে থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মা আবার লেগে পড়েছে এদিকে তাল ফুরালি বানানোর জন্য। এই বছরে প্রথম, মানে 2024 সালে প্রথম। আর কে কে খাচ্ছ তোমরাও বলো, এবছরে প্রথম কে কে তাল ফুরালি খেলে বা তালের রেসিপি খেলে। তো তাল দিয়ে আমাদের তালের বড়া, তাল ফুরালিটাই বেশি বানানো হয়। তো মা বলেছে এরপরে যখন তাল পাবে তখন অন্য কোনো রেসিপি বানাবে। তো যাই হোক, এখানে দেখো সমস্তটা রেডি করে নিয়েছে। আর ফুরলিগুলো দেখতে যে কি ভালো হয়েছে, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে, কারণ তালটা খুবই মিষ্টি ছিল। এক এক করে মা এখানে ফুরালিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে, গরম তেল। আর আমি কেবল নেড়ে চেড়ে নাবিয়ে নিয়েছি, তার কারণ আরও বাড়িতে কাজ থাকে, সেই কাজগুলো মা কমপ্লিট করে নিচ্ছিল। তো যাই হোক, চলো এগুলো আস্তে আস্তে সব ভেজে নেওয়া হোক, তারপরে আবার কথা বলছি। তাল ফুরালিগুলো তো ভাজা হয়ে গেছে, এরপরে তালের বড়া বানানো হচ্ছে। আর এই বড়াগুলো আমিই বানাচ্ছি। তো যাই হোক, এটা কিভাবে বানালাম সেটা তো আর দেখানো হলো না, কারণ একা একা ভিডিও ধরা আর এগুলো তৈরি করা সম্ভব হচ্ছিল না। ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে জানিও। পাশে থেকো, সাথে থেকো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ব্লগে।